আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৈয়দ জাকির হোসেন বিকল্প স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অধ্যায় 3-এর অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজ সরল করব। কয়েকটি প্রদত্ত রাশি দেওয়া আছে, যেখানে যেমন আমাদের দেওয়া রয়েছে 7p + 3q - 5 আর তার হোল স্কোয়ার -2 × 7p + 3q - 5 আর ইন্টু 8p - 4q - 5 আর প্লাস হচ্ছে 8p - 4q - 5 আর তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু লক্ষ্য করো যে এই অংশটা আমরা যদি এ চিন্তা করি 7p + 3q - 5 আর যদি এ চিন্তা করি, তাহলে আমরা a স্কোয়ার পাচ্ছি -2 এই অংশ যদি হয় a আর এই অংশ যদি হয় b, অর্থাৎ b এইখানে আছে 8p - 4q - 5 আর তার b স্কোয়ার 5 আর তার হোল স্কোয়ার। এটাকে আমরা যদি b ধরি, তাহলে এই অংশটাই আমার এখানে আর এই অংশটা এখানে, অর্থাৎ a স্কোয়ার -2 এই অংশটা এখানে, তাহলে এটা আর এটা হচ্ছে প্লাস b স্কোয়ার, তাহলে এই অংশটা আবার এখানে, তাহলে -2ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রদত্ত রাশিটিকে দেখলাম যে একটি সূত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখানে আমরা সূত্রটা লিখে দিয়েছি, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই a স্কোয়ার - 2ab + b স্কোয়ার এটাকে আবার আমরা প্রদত্ত সূত্রের রূপে দিতে পারি, সেটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই আমরা প্রদত্ত যে রাশিটি রয়েছে, এই রাশিটি অর্থাৎ এই সূত্র অথবা এই সূত্র অ্যাপ্লাই করে অথবা দুইটা সংমিশ্রণ করে আমরা খুব সহজে এই প্রদত্ত রাশি সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতি অনুসরণ করে সমাধান করে দেখাবো। তোমাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতি অনুসরণ করেই তোমরা এই প্রদত্ত রাশির সমাধান করতে পারো। তাহলে আমরা প্রথম যে নিয়মটা আলোচনা করব, সে এখানে প্রদত্ত রাশিতে দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমি এখানে লিখে দিয়েছি, প্লাস 7p + 3q - 5 আর তার হোল স্কোয়ার -2 × 7p + 3q - 5 আর ইন্টু 8p - 4q - 5 আর প্লাস 8p - 4q - 5 আর তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের যে এই প্রদত্ত রাশি রয়েছে আমরা যেভাবে লিখলাম, অর্থাৎ এই অংশটাকে যদি আমরা a চিন্তা করি আর এই অংশটাকে যদি আমরা b চিন্তা করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখা যাচ্ছে যে 7p + 3q - 5 আর তার হোল স্কোয়ার, অর্থাৎ এই অংশ 7p + 3q - 5 আরকে যদি আমরা a ধরি আর -2 এই অংশ a আর এই অংশ b আর এটা তো b স্কোয়ার, তাহলে এই অংশ a আর এটা b + b স্কোয়ার এটা যদি হয়, তাহলে এই সূত্র আমরা বলছি যে a স্কোয়ার - 2b + b স্কোয়ার এইভাবে আসে, অর্থাৎ a স্কোয়ার - 2b + b স্কোয়ার এই রূপে আসে। আমরা এই রূপ থেকে এখন এই রূপে নেব, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার রূপে নেব। তাহলে আমরা a - b নির্ধারণ করব আগে। তাহলে a কোনটা, আমরা বলছি এই অংশটুকু হচ্ছে a আর b কোনটা, এই অংশটুকু হচ্ছে b, তাহলে a - b। তাহলে আমরা এই অংশটাকে লিখে মাইনাস দিয়ে আবার এই অংশটা লিখে তার হোল স্কোয়ার লিখলেই আমার পরবর্তী লাইনটা বা পরবর্তী স্টেপে আমরা যেতে পারতে, অর্থাৎ 7p। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা লিখছি 7p + 3q আর হচ্ছে -5r, এবং এই যে মাঝখানে যে সূত্র রয়েছে এই সূত্রটা এখানে আমরা লিখলাম মাইনাস, এবং b আমরা বলছি এই যে এই অংশটা হচ্ছে b আমরা বলছি 8p - 4q - 5 আর এই অংশটাকে আমরা বলছি b, তাহলে লিখলাম 8p - 4q - 5 আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এখানে কয়েকটি রাশি রয়েছে, একটা অংশের মধ্যে 8p - 4q 5 আর এটা মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, তাই বাহিরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিয়েছি। এখন আমরা 7p + ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি, 7p + 3q - 5 আর, অর্থাৎ 7p + 3q - 5 আর, আর এখানে আছে আমার মাইনাস, এখানে মাইনাস দিয়ে যখন আমরা গুণ দিব, মাইনাস দিয়ে তাহলে -8p আর মাইনাসে +4q এবং মাইনাসে +5 আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এই অংশটাকে সরল করি, দেখা যাচ্ছে 7p এবং এখানে আছে 8p, এই অংশটা অর্থাৎ 8pটা আমার বড়, তাই মাইনাস চিহ্নবোধকটা আমরা এখানে নিব, অর্থাৎ 8p থেকে -7p চলে গেলে p লিখবো, কিন্তু মাইনাস যেহেতু এটা বড় তাই মাইনাস বোধক চিহ্ন এখানে আমরা দিয়ে দিলাম। এছাড়া 3q এবং এখানে আছে 4q, অর্থাৎ +7q
আর রয়েছে -5r আর প্লাস হচ্ছে 5r, তাহলে আমরা এই দুইটা অংশ কেটে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাচ্ছে এখন -p + 7q এটার হোল স্কয়ার রয়েছে। এখন আমরা মাইনাস অংশটাকে যদি পরে লিখি এবং প্লাস যুক্ত সংখ্যা যদি প্রথমে লিখি অর্থাৎ সাজিয়ে যদি লিখি, তাহলে লিখতে পারি 7q - p তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখা যাচ্ছে আমার a - b, এটাকে যদি আমরা a চিন্তা করি আর এটা আমাকে আমরা b চিন্তা করি, অর্থাৎ a - b তার হোল স্কয়ার। এখন কিন্তু আমাদের যে এইটা রয়েছে, রূপটা রয়েছে, সেটা হচ্ছে a - b তার হোল স্কয়ার রূপ। অর্থাৎ এখন রয়েছে a - b তার হোল স্কয়ার, এখন আমরা এটাকে প্রকাশ করব a² - 2ab + b² রূপে। তাহলে আমরা a - b হোল স্কয়ারকে আমরা প্রকাশ করব a² - 2ab + b²। এখানে আমার a হচ্ছে 7q, মিন্স 7q² মাইনাস হচ্ছে 2 সূত্রে 2, আর a মিন্স 7q ইনটু হচ্ছে p, আমরা এখানে p লিখলাম। তারপর হচ্ছে আমার দ্বিতীয় অংশ প্লাস p² প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি এটা স্কয়ার করে দেই, 47 কে স্কয়ার করলে আমরা 49 পাচ্ছি এবং q² মাইনাস এখানে 2 7 গুণ করলে 14, এটা হলো pq বা qp প্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখি, তাহলে আমরা এই p² আমরা আগে লিখছি যে অ্যালফাবেটিক্যালি যদি সাজিয়ে লিখি তাহলে p² প্রথমে লিখলাম, আর একটা আছে 49q² অর্থাৎ প্লাস 49q² এবং মাইনাস 14pq। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমার প্রদত্ত রাশির সমাধান। তোমরা এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে এই প্রদত্ত রাশি সরল বা সমাধান করতে পারো। এখন আমরা যে পদ্ধতিটি অনুসরণ করে সরল করব সেটা হচ্ছে প্রদত্ত রাশিটি আমরা এখানে আগে লিখব যে 7p + 3q - 5r তার হোল স্কয়ার মাইনাস 2 7p + 3q - 5r ইনটু 8p - 4q - 5r প্লাস হচ্ছে 8p - 4q - 5r তার হোল স্কয়ার। এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন আমরা যেহেতু এই অংশের স্কয়ার এই অংশের স্কয়ার, তাহলে a² b² - 2ab এই অনুসরণ করে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই বড় একটা অংশটাকে একটু ছোট করে ধরে নিব, 7p + 3q - 5x, এটাকে যদি আমরা x ধরি তাহলে এই প্রদত্ত রাশিটি হয়ে যাবে, অর্থাৎ 7p + 3q - 5 এটা x ধরেছি, আর এই অংশটাকে আমরা 8p - 4q - 5r এটাকে আমরা y ধরেছি। তাহলে এই প্রদত্তটি রাশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা যদি x হয় তাহলে এটার উপরে x² তাহলে x² হয়ে গেছে, আর এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস লিখলাম আমরা। তারপরে এইখানে হচ্ছে এটা অংশ যেহেতু এই অংশটাই, তাহলে এটা হচ্ছে x এবং এই পরবর্তী অংশ হচ্ছে y, তারপরে প্লাস দিয়ে আছে, এটা যেহেতু y ধরেছি আমরা, এটা y² হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে x² - 2xy + y², তাহলে এটা সূত্র হচ্ছে x - y তার হোল স্কয়ার। এখন আমরা এই সূত্র যাতে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই x এবং y এটা একটা প্রদত্ত রাশি, এটাকে আমরা ধরে নিয়েছিলাম x এবং y। এখন যেহেতু আমাদের প্রদত্ত রাশিটি ছোট হয়ে গেছে, এখন আমরা সহজেই x এবং y এর মানটা বসিয়ে দিতে পারি। x এর মানটা আমরা 7p + 3q - 5r এখানে বসিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমার মাঝখানে মাইনাস রয়েছে এবং প্রদত্ত রাশির মান একটু বড় 8p - 4q - 5r, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি, যে কারণ এই মাইনাস দিয়ে এই প্রদত্ত রাশিগুলো আমার গুণ করে দিতে হবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিই, অর্থাৎ 7p + 3q মাইনাস হচ্ছে 5r, আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে -8p - +4q এবং মাইনাসে +5r সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু যোগ বিয়োগ করে নেব। এখানে আছে 7p, এখানে আছে 8p, তাহলে আমার এটা বড়, মাইনাস বোধক চিহ্নটা বড় 8, অর্থাৎ -p, অর্থাৎ 8 থেকে 7 কমলে 1 থাকে, তাহলে আমরা p দিয়ে প্রকাশ করছি, এবং 3q আর এখানে রয়েছে 4q + 7q, 3 এবং 4q, 3q আর হচ্ছে 4q, তাহলে এটা আমরা যোগ করে পাচ্ছি 7q। এছাড়া -5r রয়েছে, এই -5r এবং +5r আমরা কেটে দিতে পারি, অর্থাৎ 5r থেকে 5r চলে গেলে আমার এটার আর কিছুই থাকছে না, তাহলে -p + 7q তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইটা একটু যদি প্লাস বোধক চিহ্নটা আগে লিখি, অর্থাৎ 7qটা প্রথমে এবং -pটা পরে লিখে তার হোল স্কয়ার করলাম। এখন এইটা a - b তার হোল স্কয়ার। এখন যদি আমরা এই সূত্রকে, এখন a - b হোল স্কয়ারের সূত্রকে যত ভাঙিয়ে লিখি a² - 2ab তার b², তাহলে আমরা লিখতে পারি এই অংশ যদি a, তাহলে 7q তার হোল স্কয়ার মাইনাস 2 7q, অর্থাৎ a আর p হচ্ছে b, তাহলে 2 7q * p প্লাস হচ্ছে দ্বিতীয় অংশ p এর স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা স্কয়ার করে দিই, 7k স্কয়ার করলে আমরা পাচ্ছি 49q² আর মাইনাস এখানে 2 এবং 7কে গুণ করলে হচ্ছে 14
পি কিউ এবং এ প্লাস হচ্ছে পি স্কোয়ার। এখন অ্যালফাবেটিক্যালি এটা যদি সাজিয়ে লিখি তাহলে পি স্কোয়ারটা আগে লিখলাম, 49 কিউ স্কোয়ার লিখে তারপর -14 পি কিউ দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই প্রদত্ত রাশিটির সরল করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে দুইটি পদ্ধতি অনুসরণ করে প্রদত্ত রাশির সরল খুব সহজেই করতে পারি আমরা। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।